হাই, গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল আমি এবং আমার ফ্যামিলি নিয়ে কিন্তু বেরিয়েছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে, নৈহাটির বড় মা। পুরো বিস্তারিত থাকবে যে আমরা কীভাবে যাচ্ছি, কীভাবে যাবে, কীভাবে পুজো দেওয়ার কী ব্যবস্থা রয়েছে। তো সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। মাঝেরহাট স্টেশন থেকেই আমরা যাব নৈহাটি। তো আপনারা চাইলে শিয়ালদা থেকেও নৈহাটির যে কোনো গাড়িতে উঠে নৈহাটি চলে যেতে পারেন। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে এখানে অনেকগুলো টোটো লাইন দিয়ে দাঁড়িয়েছিল, সেখানে আমরা একটা টোটোতে উঠলাম। উঠে এবার আমরা যাব। টোটো করে খুব কম করে হলেও 2 থেকে 5 মিনিট পরেই আপনারা মন্দিরের সামনে চলে আসবেন। সকাল 9:30টার সময় প্রায় আমরা ওখানে পৌঁছেছিলাম। পৌঁছে গিয়ে দেখি 2 কিলোমিটার পর্যন্ত প্রায় লাইন চলে গেছে। কে দেখার জন্য তো এইটুকু ভিড় অতিক্রম করাই যায়, নিয়মাবলী দেওয়া রয়েছে ওখানে। পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিলে নাকি মা তুষ্ট হন, তাই আমরা মূলো দিয়েই একটা ডালা নিলাম। প্রথমেই বলেছিলাম দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল, তাই অনেক লম্বা লাইনের শেষে গিয়ে আমরা তবে দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম। নৈহাটি বড় মা ফেরি সার্ভিস, এখান থেকে আপনারা কিন্তু ফেরিতে করে আপনারা নদী পারাপার হতে পারেন। যারা মানে হাওড়ার ওই প্রান্ত থেকে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ফেরি থেকে আপনারা একদম ডাইরেক্টলি নৈহাটির যে বড় মার যে ঘাট রয়েছে সেখানে চলে আসবেন। আর যা হচ্ছেন 4 চাকা নিয়ে আসবেন। তো 4 চাকা নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা। এখানে এসে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন 4 চাকা। দীঘার থেকে বড়মার লাইনের দিকে আসতে প্রথমেই পড়ে ব্রহ্মময়ী মায়ের মন্দির, সেটা দেখলাম। তারপরে আমরা গেলাম ভোলে বাবার দর্শনের শেষে আমরা আবার মেন লাইনে ফিরে এলাম। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোই, সেই সব পেরিয়ে আমরা ঢুকছি ভেতরের দিকে। এই বিশাল লাইন আপনাদেরকে মনে করিয়ে দেবে দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখার কথা। 3-4টে দড়ির বাঁধন পেরিয়ে অবশেষে আমরা মায়ের দেখা পেলাম। পুজো দিলাম, মাকে নিজেদের মনস্কামনা জানালাম, কারণ বড় মা আমাদের সব্বার মা, সকলের মা। দাদা, বড় মাকে পুজো দেওয়া কমপ্লিট আমাদের। এখন আমরা রওনা দিচ্ছি কিন্তু বাড়ির উদ্দেশ্যে। তো চলে যাচ্ছি আবার স্টেশনে এবং ট্রেন ধরে আমরা বাড়ি যাবো। তো সামনে বড় মায়ের বড় লাইন দেখতে পাচ্ছেন। ঘন্টার মতো আমাদের লাইন দিতে হয়েছে, তবেই মাকে দর্শন করতে পেরেছি। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, তা অনেক কষ্টে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ যা আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমি চাইবো আপনারাও আসুন, এসে মাকে পুজো দিন, আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে।